कमले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আমরা দুর্গা মাকে প্রণাম করে শুরু করলাম। আজ যে আলোচনাটা করব সে আলোচনার দুটো ভাগ। আলোচনাটার নাম হলো দুর্গতি নাশিনী শ্রীমা সারদা দেবী। প্রথমে আমরা কতগুলো ঘটনার মধ্যে দিয়ে জেনে নেব যে মা যে স্বয়ং দুর্গতি নাশিনী বা স্বয়ং দুর্গা ছিলেন সেটার আমরা বুঝবো কি করে। সেটা বোঝার উপায় হলো মায়ের জীবনের কিছু ঘটনা এবং মায়ের মুখের উক্তি বা মায়ের মুখের বাণী এবং সেই সঙ্গে ঠাকুরের সন্তানদের মায়ের প্রতি যে মনোভাব তারা ব্যক্ত করেছিলেন সেগুলোর মধ্যে দিয়ে আমরা মায়ের যে দুর্গা রূপ সেটা এখানে আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং বুঝে নেব। প্রথম এই আলোচনাটা আসবে, তারপরে দ্বিতীয় আলোচনায় আমরা আনব যে এই দুর্গতি নাশিনী মায়ের শরণ নিলে বা মাকে ধরে চললে আমরা কি কি দুর্গতির থেকে আমাদের জীবন রক্ষা পাই বা আমাদের জীবনে কি লাভ উপকার হয় সেটাই। শ্রী চণ্ডীতে আছে, সেখানে বলা আছে एवं भगवती देवी सा नित्यापि पुनः पुनः संपूर्ण कुरुते भूप जगत परिपालनम। एटार माने हलो এই জগৎ পরিচালনার জন্য স্বয়ং দেবী পার্বতী বা আদ্যাশক্তি মা জগৎজননী তিনি বারে বারে এই পৃথিবীতে বা এই ধরাধামে অবতরণ করেন। যখনই অবতাররা এই পৃথিবীতে এসেছেন তখনই তাদের শক্তি তাদের সঙ্গে এসেছে, এটা আমরা জানি। কিন্তু এইবারের যে অবতারের লীলা তার সঙ্গে যে সঙ্গিনী এসেছিলেন সেই সঙ্গিনীর যে লীলাটা সেটা এই অবতার শক্তির চরম লীলা। অবতার শক্তি মানে অবতারের যে সহধর্মিনী তিনি হলেন অবতারের শক্তি। ঠাকুর বলছেন না যে ও কি যেসে ও আমার শক্তি, তার মানে এই শক্তি অবতারের কাজে সাহায্য করেন এবং অবতার যাওয়ার পর তিনিও খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেছেন, এই পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু এইবার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এইবার ঠাকুর যাওয়ার পরও মা বহু বছর ছিলেন এবং ঠাকুরের অর্পিত কাজ সেগুলো মা করে গেলেন। তার মানে এইবার বলা যায় এটা চরম পরিণতি অবতারের শক্তির বা মা ভগবতীর যে রূপের যে লীলা সেটা চরম পরিণতি এই যুগে আমরা দেখতে পেয়েছি। আর সেই পরিণতির জন্য রক্ত মাংসের শরীর ধরে যিনি এসেছিলেন তিনি হলেন অতি সাধারণ একজন নারী, যিনি সাধারণভাবে জীবনযাপন করে সাধারণের মধ্যে থেকেও সব কিছু অসাধারণ করে তুলেছিলেন। তিনি হলেন স্বামীজির জ্যান্ত দুর্গা, আমাদের সবার জন্ম জন্মান্তরের মা শ্রীমা সারদা দেবী। সুতরাং এই মায়ের জীবনের কতগুলো ঘটনার মধ্যে আমরা যাই। প্রথমে আপনাদের বলি, স্বামীজি যখন প্রথম দক্ষিণেশ্বরে নহবতের ঘরে শ্রী মাকে দেখেছিলেন তখন প্রথম দর্শনেই স্বামীজি শ্রী মায়ের যে রূপ আসল রূপই দেখে নিয়েছিলেন, দুর্গা রূপে স্বামীজি দেখেছিলেন। তখন থেকেই স্বামীজি জ্যান্ত দুর্গা বলে মায়ের কথা চারিদিকে বলেছিলেন। এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, স্বামীজি যখন বিদেশে ছিলেন, সারা ভারত ভ্রমণ করে বিদেশে গিয়েছিলেন, সেখানেও
স্বামীজির মাথায় এই জ্যান্ত দুর্গার কথাটা ঢুকেছিল। 1893 সালে আমেরিকা থেকে স্বামী শিবানন্দজি মহারাজকে স্বামীজি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। স্বামীজি সেখানে লিখছেন যে লিখছেন শিবানন্দজি মহারাজকে, মানে মহাপুরুষ মহারাজকে, যে দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো দেখি মায়ের পূজার, তাহলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। অর্থাৎ স্বামীজির মনে, স্বামীজির মাথায়, হৃদয়ে সব সময় এই জ্যান্ত দুর্গার কথা ঘুরছিল। শুধু যে জ্যান্ত দুর্গার পূজা দেখাবেন সেটাই স্বামীজি বলেননি, তারপরেও স্বামীজি বললেন যে দাদা, একটা জায়গা দেখো তো যেখানে মাকে আমি স্থায়ীভাবে বসিয়ে যাব। স্বামীজি বেঁচে থাকতে সেটা সম্ভব হয়নি, কিন্তু স্বামীজি যে পথ দেখিয়ে গিয়েছিলেন, যে কথা বলে গিয়েছিলেন বা যতদূর করে গিয়েছিলেন, তারপরে আমরা দেখি স্বামীজি শরীর যাওয়ার কিছু বছর পরেই গঙ্গার তীরে দক্ষিণেশ্বর থেকে কিছুটা দূরে সারদা মঠ তৈরি হলো। এটা পৃথিবীর ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হলো। এইরকম আগে কোনো অবতার সঙ্গিনীর এরকম তার নিজের নামে এরকম মঠ আছে? কোথাও নেই। স্বামীজি কি করে দিয়ে গেলেন দেখুন। তার মানে সারদা মঠে নিত্য জ্যান্ত দুর্গার পূজা হয়, বছরে একদিন, দুদিন, 3 দিন নয়, নিত্যদিন জ্যান্ত দুর্গার পূজা হচ্ছে সারদা মঠে। তিনি জ্যান্ত দুর্গাকে ওইখানে স্থায়ীভাবে বসিয়ে দিয়ে গেলেন। স্বামীজি সেই কাজ করে দিলেন। তাই স্বামীজি চিঠির মধ্যে লিখেছিলেন যে দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো। বেলুড় মঠে যে দুর্গা পূজা হয়েছিল, স্বামীজি এটা 1893 সালে চিঠির মধ্যে উল্লেখ করেছিলেন। সেই পুজো হলো 1901 সালে বেলুড় মঠে, স্বামীজির উদ্যোগেই হলো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দুর্গা পূজার মূর্তি পাওয়া যাচ্ছে না। কুমারটুলিতে একটা মূর্তি ছিল, তবুও সেটা অর্ডারে ছিল, আর কোনো মূর্তি নেই। তাহলে কি দুর্গা পূজা হবে না? স্বামীজি মনস্থির করেছেন হবেই, ছবিতে পুজো হবে এরকম ভাবা হয়েছিল। সবার মন খারাপ, মূর্তি না আসলে সেই দুর্গা পূজার কি এত বড় আয়োজন করা হয়েছে, কি করে হবে? স্বামীজিরও মন খারাপ হয়েছিল, কিন্তু উনি প্রকাশ করেননি, মায়ের ইচ্ছা। ঠিক দেখা গেল ওই মূর্তিটা নিতে আসলেন না, সেই মূর্তি বেলুড় মঠে এনে পূজা হলো। দেখুন মায়ের ইচ্ছা কোথা থেকে কোথায় কাজ করে। মা একটা কথা বলতেন, সারদা মা, যে প্রার্থনা, মনের সৎ ইচ্ছা নিয়ে প্রার্থনার ভীষণ শক্তি, সেটা অসম্ভবকে সম্ভব করে দেয়। এইখানে তাই হয়েছিল, অসম্ভব সম্ভব হয়ে গেল। মূর্তি আসলো, সে কি আনন্দ। বেলুড় মঠে নৌকা করে মূর্তি আনা হয়েছিল, এনে বেলুড় মঠে প্রথম পূজা হলো 1901 সালে। এই দুর্গা পূজা, এটা কার পূজা হয়েছিল? স্বামীজি কার পূজা দেখাবেন বলেছিলেন? জ্যান্ত দুর্গা মায়ের পূজা হয়েছিল। সেই পূজাতে আপনারা জানেন, যখন পূজা হচ্ছে বেলুড় মঠে, মা উপস্থিত ছিলেন পূজার সময়। মা রয়েছেন, দুর্গা মার পূজা হচ্ছে। মায়ের অঞ্জলির সময় অঞ্জলি দেওয়া হয়ে গেল, সর্বমঙ্গল গান হলো, সবাই চুপ করে আছেন, মায়ের দিকে তাকিয়ে আছেন। সারদা মা উঠে দাঁড়িয়ে মার দিকে তাকিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন দুর্গা প্রতিমার দিকে। মহাপুরুষ মহারাজ ছিলেন। মহাপুরুষ মহারাজ তিনি একবার সারদা মায়ের দিকে দেখছেন, একবার দুর্গা মায়ের দিকে দেখছেন। দেখে সবাই চুপচাপ বসে আছে, মায়ের গানের পরে নিস্তব্ধ। হঠাৎ করে মহাপুরুষ মহারাজ বলে উঠলেন যে সবাই দেখো, যেই মা এইখানে দাঁড়িয়ে আছেন জ্যান্ত, মানে জ্যান্ত প্রতিমা হয়ে, স্বামীজি যাকে জ্যান্ত দুর্গা বলেছিলেন, সেই মায়েরই পূজা হচ্ছে ওই মূর্তিতে। তার মানে মহাপুরুষ মহারাজ দেখছেন যে দুই মাই এক,
কোনো পার্থক্য বুঝতে পারছেন না। তিনি বলছেন যেই মায়ের পুজো হচ্ছে সেই মাই এইখানে দাঁড়িয়ে আছেন, দুই মা একদম মুখোমুখি, অর্থাৎ জ্যান্ত দুর্গাই প্রতিমার মধ্যে পুজো নিচ্ছেন, মৃন্ময়ী চিন্ময়ী হয়ে উঠেছেন। তাদের দর্শন, তাদের কথা এক বর্ণ মিথ্যে নয়। এরপরেও কি আমাদের মনে সন্দেহ থাকার কথা? সন্দেহ থাকার কথা নয়। তাই এই মাই এসেছিলেন তিনি আমাদের সবার উদ্ধারের জন্য। এরপরের ঘটনায় যাব এক এক করে। আমরা আসি জয়রামবাটির ঘটনায়। একদিন সকালবেলা, তখন সকাল 9টা বাজে, মা সারদা মা, তার মধ্যে একটা অভ্যাস ছিল, যেটা কিন্তু জানবেন, আপনাদের একটা কথা বলি, ঠাকুর মা স্বামীজি তারা যে কাজই করতেন জানবেন সেটা নিজেদের জন্য নয়, সেটা লোকশিক্ষার জন্য। মা অত বয়সে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ভালো করে বসতে পারতেন না, ভালো করে হাঁটতে পারতেন না, তবুও সকাল থেকে নিজের কাজগুলো সব নিজে করতেন। সকালবেলা ঘরের কাজ, বাসি ঘরের কাজ থেকে আরম্ভ করে উঠান ঝাড় দেওয়া সব মা করতেন। এইরকমই একদিন সকালবেলা 9টার সময় মা সব কাজ সেরে ঝাড় দিচ্ছেন, উঠান ঝাড় দিচ্ছেন। সেই সময় একজন ভিখারি এসেছে, এসে মাকে বলছে যে মা ভিক্ষা দাও। এসে দাঁড়িয়েছে। এবার মা সকাল থেকে সমানে কাজ করে যাচ্ছেন, মানে অবসর নেই। মা ভিখারির ওই কথা শুনে হঠাৎ করে বলে উঠলেন যে যা চলছে মা, 10 হাতেও সামলাতে পারছি না। কি বললেন? যা চলছে মা, 10 হাতেও সামলাতে পারছি না। সামনে মায়ের এক সন্তান ছিলেন, তিনি শুনে ফেলেছেন কথাটা, শুনে মার দিকে তাকিয়ে আছেন। মা সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলেন, বলছেন এই দেখো আমি কি বলে ফেললাম, 2 হাত আমার, আর আমি এই বলছি 10 হাতে কাজ করছি। কথাটা ঘুরিয়ে দিলেন। কিন্তু ওই যে স্বীকারোক্তি, তারপরে সেই ভিখারিকাটাকে কিছু দিয়ে তাকে বিদায় করলেন, কিন্তু নিজে মুখে উচ্চারণ করলেন নিজের স্বরূপ, তিনি কে সেটা বুঝিয়ে দিলেন। এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনায় আসি। বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানকার সাধু ব্রহ্মচারীরা যারা ছিল সবাই সেবা কাজের জন্য বিভিন্ন জায়গায় ছুটছে, সেবা কাজ করার জন্য। মাই বলছেন যাও তাদের সেবা করো। একজন মহারাজ সেবা কাজ করে ফিরে এসেছেন। এসে বিকেলবেলা মার একটা স্বভাব ছিল, মা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে উঠে বিকেলবেলা ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়ে, ঠাকুরকে জাগিয়ে দিয়ে, ঠাকুরের বৈকালিক কিছু ভোগ নিবেদন করে মা বারান্দায় বসতেন। তখন গ্রামের মহিলারা আসতো বা কোনো ভক্তরা আসতো, তাদের সঙ্গে মা কথা বলতেন। তো ওই ত্যাগী সন্তান সেবা কাজ করে রিলিভ করে ফিরেছে। তো মার সঙ্গে কথা হচ্ছে, মা জিজ্ঞেস করছেন যে কি অবস্থা চারিদিকে। তো সেই ত্যাগী সন্তানটা মাকে বলছেন যে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সব বলছেন, মানুষের এই অবস্থা। সেই কথা শুনতে শুনতে মা হঠাৎ করে বললেন, এই হাত ঘুরিয়ে বলছে আমাদের এখানে নেই সেরকম, এখানটা মায়ের কৃপায় সেরকম হয়নি, সিংহবাহিনী মা কৃপা করে এই জায়গাটা ঠিক রেখেছেন, অর্থাৎ ওই জয়রামবাটি এরিয়াটা। তখন ত্যাগী সন্তানটা হাত জোর করে মার দিকে তাকিয়ে বলছেন যে মা, সিংহবাহিনী মা করেছেন কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আপনি আছেন বলে আপনার জন্য এই জায়গাটার কোনো দুর্গতি নেই, আপনি দুর্গতির থেকে মুক্ত রেখেছেন এই জায়গাটাকে। ত্যাগী সন্তানের, ওই সন্ন্যাসী সন্তানের এই কথা শুনে মা তখন হেসে চুপ করে থাকলেন। চুপ করে থাকাটা কি? সম্মতির লক্ষণ।
মা সম্মতি জানালেন যে কথাটা ঠিক। দেখুন, দুটো ঘটনা আমরা পেলাম। 3 নম্বর ঘটনায় যাই। জয়রামবাটিতে দুর্গাপূজা হচ্ছে, সেই সময় দুর্গাপূজার সময় আর কি ভিখারি এসেছেন একজন। এসে মা যেহেতু গান শুনতে ভালোবাসতেন, তো সে মার কাছে যখন এসেছে তো ভিক্ষা নেবে, তার আগে গান করবে, গান শোনাবে। তো মা তখন তাকে, মা বসে আছেন, তাকে গান করতে বলা হলো। সেই ভিখারিটা তখন একটা গান করেছিলেন। কি গান করেছিলেন? দুর্গাপূজার সময় তো তিনি তখন একটা ওই আগমনী গান করলেন। কি আগমনী গান সেটা? মা গানটা করলেন, যাও যাও গিরি আনিতে গৌরী। মানে ওই ভিখারিটা গানটা করছে, মা বসে শুনছেন। মা প্রথমে গানটা শুনছিলেন বেশ ভালো করে মন দিয়ে তাকিয়ে তাকিয়ে। তো সেইখানে মা যখন গান হচ্ছে, মানে ভিখারিটা গান করছেন, সেইখানে মায়ের এক সন্তান আশুতোষ মিত্র তিনি উপস্থিত ছিলেন। তিনি দেখছেন যে মা গান শুনতে শুনতে হঠাৎ করে পুরো অন্যরকম হয়ে গেলেন। ফেলফেলে দৃষ্টি, মনে হলো দেখে তিনি আর এই জগৎ সংসারের মধ্যে নেই, তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন। শুধু তার শরীরটা, জড় শরীরটা এখানে পড়ে আছে। মা পুরো একদম স্থির হয়ে গেলেন, ধীর স্থির শান্ত হয়ে গেলেন। এই গানটা করার পরে গান শেষ হয়ে গেছে, সবাই বসে আছে। এবার ভিখারিটা ভিক্ষা চাইছে, মার কোনো সাড়া শব্দ নেই। পুরো পাথরের মূর্তি হয়ে গেছেন, ধীর স্থির শান্ত হয়ে একইভাবে বসে আছেন, চোখের পলক পড়ছে না। ভিখারিটা বলছে, মা ভিক্ষা দাও। তখন আশুতোষ মিত্র উঠে গিয়ে সেই ভিখারিটাকে কিছু ভিক্ষে দিয়ে তাকে বিদায় করল, মানে তাকে যেতে বলল। মা ওইভাবেই বসে আছেন। 10 মিনিট হয়ে গেছে, মা উঠছেন না। বেশ কিছুক্ষণ পরে আশুতোষ মিত্র গিয়ে মাকে বলছেন যে মা গান শেষ হয়েছে। মা তখন যেন একটু চমকে উঠলেন, উঠে বললেন, আশুতোষ মিত্রের দিকে তাকিয়ে তারপরে বলছেন, আর ভালো লাগে না বলে উঠে ঘরে গেলেন। দাওয়াত থেকে উঠে, বারান্দার থেকে উঠে ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন যে আর কতদিন, সেই কবে এসেছি, এই কথা বলে চুপ করে গেলেন। কি বুঝালেন মা? যে তিনি তার স্বধাম থেকে যে ফিরে এসেছেন, বারে বারে আসছেন, অবতারের সঙ্গে যাচ্ছেন, কিন্তু নিজের স্থানে মা গিয়ে থাকতে পারছেন না। তার মানে সেইখানকার দিকে, সেই স্থানে বলা যায় কৈলাসে শিবের কাছে যাওয়ার জন্য বা হিমালয়ে তার বাবা গিরিরাজের কাছে যাওয়ার জন্য মন ছুটেছে। তাই বলছে আর কতদিন, ভালো লাগে না। মা বুঝিয়ে দিলেন তার স্বরূপ। এরপরে আরেকটা ঘটনায় আসি। এরপরের ঘটনাটা খুব মারাত্মক, মানে খুব মন দিয়ে শুনবেন। মা জয়রামবাটিতে আছেন, এদিকে ঠাকুরের কথায় জয়রামবাটির মানুষ সারদা মায়ের মাকে, শ্যামাসুন্দরী দেবীকে খালি বলতেন, তোমার মেয়ের পাগলা জামাই, সেই জামাইয়ের সংসারের কোনো বোধ নেই, সংসার করছে না, তোমার মেয়ের কপালে কষ্ট, কি করে থাকবে, এখানে পড়ে আছে, ন্যায় না, নানা রকম কথা শোনাচ্ছে। শ্যামাসুন্দরী দেবী ওইসব শুনে তিনি সারদা মাকে একদিন কথা বলতে বলতে এইসব কথা শোনাচ্ছেন যে জামাই যে পাগল, তার কোনো সংসারের বোধ নেই, সংসার করছে না, পাগলামি করছে, নানা রকম কথা বলছেন। মা স্বভাবতই ধীর স্থির শান্ত থাকতেন, কেউ কিছু বললেও সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না। আর বিশেষ করে মায়ের মা বাবার উপরে তো মা কথাই বলতেন না। কিন্তু মায়ের মা যখন এই কথা একবার ছাড়া দুবার বলেছে, হঠাৎ করে যেন
সেই ধীর স্থির শান্ত মূর্তি পুরো অগ্নিমূর্তি ধারণ করলো, পুরো জ্বলে উঠলেন। মা তখন ক্রোধান্বিত রাগান্বিত হয়ে বলছেন যে দেখো মা, একবার প্রতিনিন্দা শুনে শরীর ছেড়েছি, আবার যদি এরকম করো তাহলে কিন্তু আমি আবার শরীর ছাড়তে বাধ্য হব। এগুলো আর বলবে না। মায়ের ওই মূর্তি দেখে ওই কথা শুনে শ্যামা সুন্দরী দেবী চুপ করে গেলেন, আর কোনোদিন মাকে এই কথা বলেননি। কি বোঝালেন মা, মুখ দিয়ে কি বেরোলো মায়ের, যে একবার প্রতিনিন্দা শুনে শরীর ছেড়েছি, আবার যদি করো তাহলে আবার কিন্তু শরীর ছাড়ব। কি বুঝিয়ে দিলেন? স্বয়ং সতী তিনি সতী রূপেই তো শরীর ছেড়েছিলেন। স্বয়ং সতী সেই পার্বতী, সেই এই আমাদের মা জগৎজননী বা শারদা মা। এরপরে আরেকটা ঘটনায় আসি। এবার আমরা আসব ভক্ত শ্রেষ্ঠ নাগমশাইয়ের কথায়। নাগমশাইকে বলা হয় ভক্ত শ্রেষ্ঠ বা ভক্ত শিরোমণি। কেন জানেন? নাগমশাই একজন গৃহস্থ ভক্ত হয়েও তিনি তার মধ্যে এমন গুণ অর্জন করেছিলেন যার ভিতরে সমস্ত সাধুত্বের গুণ ছিল, তাই তাকে বলা হতো সাধু নাগমশাই। এমনি বলা হতো না তাকে, তার ভিতরে এই সাধুত্বের গুণ এমনভাবে প্রকটিত হয়ে উঠেছিল যে গৃহস্থ হয়েও তিনি সাধুর জীবন যাপন করতেন, তাই তাকে বলা হতো সাধু নাগমশাই। এই সাধু নাগমশাই মাকে, যেমন স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলে চিনেছিলেন, সাধু নাগমশাই প্রথম দর্শনেই মাকে মহামায়া বলে চিনেছিলেন। সেই জন্য সাধু নাগমশাই সবসময় মাকে মহামায়ী 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 এই কথাটা বলতেন, অন্য কোনো নামে ডাকতেন না, শুধু মহামায়ী বলে ডাকতেন। কেন? সাধু নাগমশাই চিনেছিলেন যে চণ্ডীতে যে মহামায়ের কথা বলা আছে সেই মহামায়াই হলেন ইনি। সেই জন্য সাধু নাগমশাই তাকে মহামায়ী বলে ডাকতেন। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মা আছেন। আপনারা নিশ্চয়ই সবাই নীলাম্বর বাবুর বাগান বাড়ি দেখেছেন, যদি না দেখেন দেখে আসবেন। ওটা কিন্তু আমাদের আদি মঠ, প্রথম মঠ হলো ওটা। আর ওইখানে স্বয়ং জগৎজননী জ্যান্ত দুর্গা মহামায়ী শ্রীমা সারদা দেবী ওইখানে ছিলেন। ওইখানে ঠাকুরের সব ত্যাগী সন্তানরা গিয়েছিলেন, মাও অনেক দিন ছিলেন। সুতরাং স্বয়ং দেবী যেখানে থেকেছেন সেই জায়গাটা বেলুড় মঠের থেকে কোনো অংশে কম নয়। সেই জায়গাটা যাবেন এবং মায়ের ঘরে অবশ্যই প্রণাম করে আসবেন। সেই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মা রয়েছেন, সাধু নাগমশাই আসছেন, মা খবর পেয়েছেন। সাধু নাগমশাই যত মায়ের কাছে এগিয়ে আসছেন, মা তো দোতলায় ছিলেন, নাগমশাইকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যখন ঢুকছেন সাধু নাগমশাই ভাবস্থ হয়ে গেছেন। শুধু মুখে একটাই কথা, মহামায়ী মহামায়ী মহামায়ী। মায়ের নাম করতে করতে ভাবস্থ হয়ে তিনি সিঁড়ি দিয়ে উঠে মায়ের কাছে যাচ্ছেন। মা সাধু নাগমশাইয়ের কথা শুনে ঘর থেকে বেরিয়ে এসছেন, এসে সিঁড়ির উপরে এসে দাঁড়িয়েছেন। সন্তান আসছে, স্বয়ং মা জগদম্বা তিনি সন্তানকে কাছে নেওয়ার জন্য তিনি এসে দাঁড়িয়েছেন। মাকে দেখে নাগমশাই আরো ভাবস্থ হয়ে গেছেন, পা কাঁপছে, সিঁড়িতে উঠতে পারছেন না, টলতে টলতে মায়ের কাছে যাচ্ছেন। মা তখন ওই সিঁড়ির উপরে প্রথম সিঁড়িতেই বসে পড়লেন। বসে পড়ে বলছেন, এসো বাবা এসো। সন্তানকে ডাকছেন মা। সাধু নাগমশাই মায়ের কাছে যেতে যেতেই ভাবস্থ হয়ে যেতে পারছেন না, মায়ের চরণে গিয়ে পড়ে গেলেন। ওইখানেই মাথা ঠুকে ঠুকে মাকে প্রণাম করছেন। মা তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, ওঠো বাবা ওঠো। উঠে শুধু মহামায়ী মহামায়ী করছেন। মা তখন ইয়েকে বললেন, গোলাপ মাকে বললেন যে প্রসাদ দিতে।
মায়ের হাতে প্রসাদ দেওয়া হলো। মা বলছেন যে বাবা ঠাকুরের প্রসাদ খাও। নাগমশাই বলছেন না, মহামায়ীর প্রসাদ, মহামায়ীর প্রসাদ, মানে মায়ের প্রসাদ খাবে। মা তখন কি করলেন, সেটা নিজের জিভে ঠেকিয়ে নিয়ে সাধু নাগমশাইয়ের হাতে দিতে যাচ্ছেন। নাগমশাই ধরতে পারছেন না, হাত কাঁপছে। তখন মা কি করলেন, বলছে বাবা মুখ হা করো। নিজে হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন। নাগমশাই বলছেন মহামায়ীর প্রসাদ, মহামায়ীর প্রসাদ। মা নিজের জিভে ঠেকিয়ে নাগমশাইয়ের মুখে দিচ্ছেন। কি অপূর্ব দৃশ্য, চিন্তা করুন তো। সন্তান বসে মায়ের হাতে প্রসাদ খাচ্ছে। স্বয়ং মা জগদম্বা, তিনি স্বয়ং মহামায়ী, তিনি তার সন্তানকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন। সাধু নাগমশাই সেই প্রসাদ খেয়ে শুধু মুখে দিচ্ছে, খেতে পাচ্ছেন না, খালি মহামায়ী মহামায়ী বলছেন। চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মাকে দিকে তাকিয়ে শুধু মা মা করছেন। অবোধ বালক সন্তান, ছোট্ট শিশু, সে যেমন অনেক দিন পরে মাকে পেলে যেমন করে, ঠিক সেই রকম করছেন। তারপরে প্রসাদ খাওয়া হয়ে গেলে সাধু নাগমশাই, আমরা কি করি, এখানে একটা শিক্ষা আছে আপনাদের আজকে বলবো। সাধু নাগমশাই কি করলেন, মার কাছ থেকে উঠে আবার প্রণাম করে মহামায়ী মহামায়ী বলে নিজের পিছন ঘুরলেন না, তিনি ওইভাবেই আস্তে আস্তে পিছন দিকে নামছেন। সিঁড়ি দিয়ে দেখুন, তিনি ঘুরে নামছেন না, মায়ের দিকে তিনি পিছন দিচ্ছেন না, তিনি মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে সেই মহামায়ী বলতে বলতে ধীরে 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 সিঁড়ি দিয়ে নেমে আসছেন। মা ওইখানে দাঁড়িয়ে আছেন, সন্তানকে অপলক দৃষ্টিতে দেখছেন। মনে মনে ভাবছেন সন্তানের কিছু না হয়, পড়ে না যায়, কেন ভাবস তো পা টলছে। সেই অবস্থায় তিনি সিঁড়ি দিয়ে নেমে আসছেন। একভাবে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে মহামায়ী বলতে বলতে নামছেন। সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে গেলেন। সেইভাবে মায়ের দিকে তাকিয়ে যতদূর পর্যন্ত মাকে দেখা যায়, সেইভাবে দেখতে দেখতে নীলাম্বর বাবুর বাগানের গেটের বাইরে চলে গেলেন, কিন্তু মায়ের দিকে পিছন দিলেন না। এই দেখতে দেখতে চলে গেলেন। এই যে নাগমশাইয়ের ঘটনাটা, এর থেকে দুটো শিক্ষা। প্রথম শিক্ষা হলো, মা যে স্বয়ং মহামায়া, সেই প্রমাণ আমরা পেলাম। চণ্ডীতে যে মহামায়ার কথা আমরা পাই, সেই মহামায়া তিনি স্বয়ং জ্যান্ত দুর্গা। এর দ্বিতীয় শিক্ষা নাগমশাই দিলেন, এটা আপনারা জেনে রাখুন। কখনো কোনো মন্দিরে, কোনো আশ্রমে, যেখানেই যান, আপনারা যাদের শ্রদ্ধা ভক্তি করেন, যাদের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস ভালোবাসা, যাদেরকে প্রণাম করেন, কখনো তাদের দিকে পিছন দিয়ে যাবেন না। সব সময় তাদের দিকে সামনে দিয়ে আস্তে আস্তে পিছিয়ে গিয়ে তারপরে সরে যেতে হয়। আগেকার দিনের এটা নিয়ম ছিল। এখন বর্তমান সময়ে মানুষ এগুলো খুব একটা বেশি পালন করে না। এতে কিন্তু পুণ্যের থেকে পাপ হয় বেশি, এটা করতে নেই। সেজন্য এটা শিক্ষা, শুধু আপনাদের নয়, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরও এই শিক্ষা দেবেন। কোনোদিন যাতে তারা সম্মানীয় গুরুজন, তাদেরকে প্রণাম করেও দেখা যায়, দেখবেন যেই প্রণাম করলো সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে চলে গেল, কখনো করতে নেই। তাহলে সেই প্রণামের কোনো অর্থ থাকে না। এটা নাগমশাই শিক্ষা দিলেন যে আমাদেরও এটা পালন করতে হবে। এরপরের ঘটনায় আমরা আসি। এবার হলো স্বামী তন্ময়ানন্দজি বলে একজন মহারাজ ছিলেন। তিনি জয়রামবাটিতে গেছেন মাকে প্রণাম করতে। তো তন্ময়ানন্দজি মহারাজের ইচ্ছা যে মায়ের চরণে মাথা দিয়ে প্রণাম করবেন, কিন্তু মা তো তিনি স্বয়ং মহামায়া, স্বয়ং জগদম্বা, তিনি তো সন্তানের মনের ইচ্ছা বুঝতে পারবেনই। তিনি এটা বুঝতে পেরেছেন তার মনের ইচ্ছাটা। তাই তন্ময়ানন্দজি মহারাজ যখন মাকে প্রণাম করতে গেছেন, তখন মা বলছেন যে বাবা, চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করবে না, ওটা ঠাকুরের স্থান, ওটা ভগবানের স্থান। সেই জন্য সেই মাথা
তুমি আমার চরণে ঠেকাবে না। তো তখন তন্ময়ানন্দজি মহারাজ মা যেভাবে বললেন প্রণাম করে মাকে জিজ্ঞেস করলেন যে মা, ঠাকুর তো স্বয়ং ভগবান আপনি বললেন, তো আপনি কে? তাহলে আপনি কে? মা তখন বলছেন, হেসে বললেন যে বাবা, ঠাকুর যদি ভগবান হয় তাহলে আমি ভগবতী। কি বললেন? তাহলে আমি ভগবতী। দুর্গার আর এক নাম কি? ভগবতী। দিলেন প্রমাণ মা। এরপরের ঘটনায় আসি, একদম আমাদের মানে আপনাদের বাড়ির কাছের ঘটনা, কালীঘাটের ঘটনা। খুব মন দিয়ে শুনবেন, ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। কালীঘাটে মা এসেছেন, কালী মাকে প্রণাম করে। আপনারা জানেন বেশিরভাগ মানুষ কি করে, কালীঘাটে গিয়ে শুধু কালী মাকে প্রণাম করে চলে আসে, কিন্তু এটা উচিত নয়। কারণ জানেন সেখানে মায়ের ভৈরব আছেন একজন, নকুলেশ্বর শিব আছে না, তাকে প্রণাম করতে হয়। যখনই কালীঘাটে যেতে হয় কালী মাকে প্রণাম করে নকুলেশ্বর শিবের মন্দিরে প্রণাম করে আসতে হয়। তো মা গেছেন কালীঘাটে, মাকে প্রণাম করে মা নকুলেশ্বর শিবের মন্দিরের দিকে হেঁটে যাচ্ছেন। সঙ্গে রাধু দিদি, পাগলি মামি, গোলাপ মা, যোগিন মা সবাই আছেন, সবাই একসঙ্গে গেছেন। এবার মা যখন মায়ের মন্দির থেকে বেরিয়ে হেঁটে নকুলেশ্বর শিবের মন্দিরের দিকে যাচ্ছেন, রাস্তায় হঠাৎ করে মায়ের রাস্তা আটকে দাঁড়িয়েছেন একজন ভৈরবী। মা দেখছেন ভৈরবী মাকে পায়ের থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখছে, দেখে ঘুরে ঘুরে দেখছে, সামনের দিক থেকে, তারপরে সাইডের দিক থেকে, পায়ের দিকে দেখছে, মুখের দিকে দেখছে। দেখে একভাবে অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়ে থাকলেন। তাকিয়ে থেকে হঠাৎ করে সেই ভৈরবী একটা গান শুরু করলেন মায়ের সামনে। কি গান করেছিলেন? গানটা হলো, কেমন করে পরের ঘরে ছিলি উমা, বলমা তাই। এই গানটা করলেন ভৈরবী, পুরো গানটা করছেন মায়ের সামনে, সবাই শুনছে। মা একভাবে গানটা শুনলেন, শুনে একদম ধীর স্থির শান্ত হয়ে রয়েছেন। গান শেষ হওয়ার কিছুক্ষণ পর মা তখন বলছেন যে পয়সা দিতে, মানে মা তাকে কিছু পয়সা দেবেন। ভৈরবী তখন মাকে বলছেন যে না, আমার কিচ্ছু লাগবে না। মাকে বলছেন তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমি যা নেওয়ার নিয়ে নেব, তোমাকে দিতে হবে না। মা তখন ভৈরবীর দিকে তাকিয়ে আর কিছু বললেন না, মা আস্তে আস্তে হেঁটে চলে গেলেন। ভৈরবী ওইখানে দাঁড়িয়েছিলেন। যখন মা চলে গেলেন, মা যেইখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গা থেকে ধুলো নিলেন। ভৈরবী ধুলো নিয়ে নিজের মাথায় বুকে ঠেকিয়ে বলছেন যে জয় মা জগদম্বা, জয় মা জগদম্বা বলে ভৈরবী সেখান থেকে চলে গেলেন। কি প্রমাণ পেলাম আমরা? কি বুঝেছিলেন? মাকে স্বয়ং জগদম্বা, স্বয়ং মা দুর্গা। এরপরের ঘটনা, মা গেলেন নকুলেশ্বর শিবের মন্দিরে, কিন্তু সবাইকে প্রণাম করতে পাঠালেন, মা নিজে গেলেন না। শিব মন্দিরের দাওয়াতে মা বসে থাকলেন চুপ করে। সবাই শিব মন্দিরে গিয়ে নকুলেশ্বর শিব মন্দিরে গিয়ে প্রণাম করলো। প্রণাম করে যখন ফিরে এসেছে, দেখছে মা ধীর স্থির শান্ত হয়ে বসে আছেন, যেন পাথরের মূর্তি। মাকে এসে ডাকছেন, মা চলো, মা হয়ে গেছে চলো। মা তখন হঠাৎ করে মায়ের সম্বিত ফিরল। মা তখন বলছেন হ্যাঁ চলো। ওই যে মা ধীর স্থির শান্ত হলেন, মা ওখান থেকে গাড়ি করে ফিরে আসলেন। উদ্বোধনে আসার পরেও মা কিন্তু সেদিন আর কারো সঙ্গে কথা টথা বেশি বললেন না। যেন মাকে দেখে মনে হচ্ছিল তিনি এই মর্তলোকে তিনি নেই, তার শরীরটা আছে কিন্তু তার মন সম্পূর্ণ অন্য কোথাও চলে গেছে। তো এই ঘটনা থেকে আমরা প্রমাণ পেলাম, ওই যে গানটা শুনলেন মা, যে গানটা ছিল কেমন করে পরের ঘরে, তো মার তার নিজস্ব রূপ
তিনি তার মনের ভিতরে এসে গেল। সেই কথা ভাবতে ভাবতে তিনি ধীর স্থির শান্ত হয়ে গেলেন। আর একটা ঘটনা বলি, বেলুড় মঠে ঘটনা এটা। বেলুড় মঠের ঘটনায় যাওয়ার আগে একটা বলি, অর্ধনারীশ্বর মূর্তি আপনারা দেখেছেন সবাই? অর্ধনারীশ্বর মূর্তি কেমন? অর্ধেক শিব অর্ধেক পার্বতী। বলুন তো শিব কোন দিকে থাকে আর পার্বতী কোন দিকে? শিব থাকে হলো শরীরের ডান দিকটা, আর বাঁ দিকে থাকে পার্বতী। মা আর ঠাকুর যাওয়ার পর মায়ের লীলা, মা আর ঠাকুর যে অভেদ ছিলেন, যে অর্ধনারীশ্বর, সেটার প্রমাণ আমরা একটা ঘটনার দ্বারা পাই। এটা কিন্তু খুব রেয়ার ঘটনা, অনেকেই আমরা জানি না। খুব মন দিয়ে শুনুন। মা জয়রামবাটিতে আছেন, নরেশ চক্রবর্তী বলে একজন ভক্ত মাকে প্রণাম করতে গেছেন, সঙ্গে তার দুজন বন্ধুকে নিয়ে গেছেন। তাদের ইচ্ছা মায়ের চরণে ফুল দিয়ে বন্দনা করবেন এবং তারপরে মাকে খুব ভালোভাবে প্রণাম করবেন। তো মায়ের চরণের ফুল দিতে ইচ্ছা, কিন্তু সেই সঙ্গে নরেশ চক্রবর্তীর মনে আর একটা ইচ্ছে ছিল, যে তিনি শুনেছিলেন যে মা ঠাকুর একই। তো সেটা তিনি বুঝতে চাইছিলেন, যে জানতে চাইছিলেন যে সত্যি কি মা ঠাকুর এক? সন্তানের মনের ইচ্ছা মা তো পূর্ণ করতে হবে। তো নরেশ চক্রবর্তী যখন মার কাছে এসেছেন, তখন মা বলছেন নরেশ চক্রবর্তীকে যে বাবা যাও ফুল নিয়ে এসো, নিয়ে এসে তারপরে প্রণাম করবে। ফুল আনতে পাঠালেন। ফুল আনতে যাওয়ার সময় মা বলে দিলেন, দেখো হলুদ ফুল আনবে আর সাদা ফুল আনবে। হলুদ ফুল আমার খুব প্রিয় আর সাদা ফুল ঠাকুরের খুব প্রিয়। তো হলুদ ফুল আর সাদা ফুল নিয়ে এসো। নরেশ চক্রবর্তী দুই বন্ধুকে নিয়ে গেলেন, গিয়ে হলুদ ফুল আর সাদা ফুল নিয়ে আসলেন। নিয়ে যখন মায়ের কাছে এসেছেন, মা বলছেন যে বাবা বাঁ পায়ে হলুদ ফুল দাও আর ডান পায়ে সাদা ফুল দিয়ে প্রণাম করো। বাঁ পায়ে হলুদ ফুল দাও আর ডান পায়ে সাদা ফুল দিয়ে প্রণাম করো। নরেশ চক্রবর্তী ঠিক মায়ের কথা পালন করে সেই কাজই করলেন। যখন প্রণাম করে ফুল দিয়ে প্রণাম করে উঠলেন, হাত জোর করে মায়ের দিকে যখন দেখছেন, মা তখন দাঁড়িয়ে আছেন, হাসতে হাসতে বলছেন যে কি বাবা, তোমার মনের যে সন্দেহ ছিল সেটা দূর হয়েছে? তার মানে উনি কি চেয়েছিলেন? উনি বুঝতে চেয়েছিলেন যে ঠাকুর আর মা যে এক, সেটা মা নিজে মুখে বললে তবে তার বিশ্বাস হবে। মা সেই ফুল দিয়ে প্রণাম করার ঘটনার দ্বারা বুঝে দিলেন যে একই দেহে ঠাকুর আর মা দুজনেই আছেন। মা তারপরে নরেশ চক্রবর্তীকে বললেন যে বাবা এই দেহে মহেশ্বর আর মহেশ্বরী দুজনেই আছেন। কি বললেন? মহেশ্বর আর মহেশ্বরী দুজনেই আছেন। অর্ধনারীশ্বরের প্রমাণ মা দিয়ে দিলেন। এইবার লাস্ট ঘটনা বলে আমরা আলোচনা শেষ করব। এই যে মা স্বয়ং দুর্গতি নাশিনী দুর্গা ছিলেন, তিনি সকল সন্তানদের দুর্গতি নাশ করতে এসেছিলেন। সেই দুর্গার পূজাতে বেলুড় মঠে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মায়ের কাছে সহজে যেতে চাইতেন না। সারদা মায়ের কাছে যেতে যেতেই মহারাজ ভাবস্থ হয়ে যেতেন। মায়ের কাছে গিয়ে কোনো কথা বলতে পারতেন না। ভাবস্থ হয়ে রাজা মহারাজ পুরো একদম যে গোপাল, দেখবেন মহারাজের মন্দিরে গোপালের মূর্তি আছে না, তিনি তো ব্রজের রাখাল গোপাল, সেই ভাব চলে আসতো। তাই রাজা মহারাজ বেশি মায়ের কাছে যেতেন না, আর গেলেই মাকে একদম সাষ্টাঙ্গ প্রণাম করে মা মা করতে করতে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতেন।
তো সেই রাজা মহারাজের একবার দুর্গাপূজার সময় খুব ইচ্ছা হলো, তিনি 108টা পদ্মফুল জোগাড় করলেন। 108টা পদ্মফুল জোগাড় করে বেলুড় মঠে মায়ের চরণে 108টা পদ্মফুল দিয়ে মায়ের বন্দনা করলেন। মায়ের কাছে প্রার্থনা করে মনে মনে মানস পূজা করে দিলেন। মানে মায়ের চরণে 108টা পদ্মফুল নিবেদন করে মাকে প্রণাম করলেন। কি বোঝালেন রাজা মহারাজ? মা স্বয়ং সেই দুর্গা। স্বামীজি যে জ্যান্ত দুর্গা বলেছিলেন, দর্শন করেছিলেন, সাধু নাগমশাই যিনি মহামায়ীর দর্শন করেছিলেন, সেই মহামায়ী, সেই জ্যান্ত দুর্গা, সেই জগৎজননী, সেই আদ্যাশক্তি, সেই স্বয়ং দুর্গা চণ্ডী স্বরূপিণী আমাদের শ্রীমা সারদা দেবী। তিনি আমাদের সত্যজননী, সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা, আমাদের একদম নিজের মা, একদম নিজের মা। তাই মায়ের কাছে প্রার্থনা করলে, মায়ের নাম করলে, মায়ের ধ্যান করলে, মায়ের স্তব স্তুতি করলে, মায়ের বন্দনা করলে এবং মায়ের পূজা করলে জানবেন কোনো দুর্গতি আর আমাদের কাছে আসতে পারবে না। তারা আসবে কিন্তু ফিরে চলে যাবে, কারণ এই দুর্গতি নাশিনী মায়ের শক্তি সবসময় আমাদের সঙ্গে আছে এবং থাকবেই। তাই আপনারা মাকে ধরে চলুন। জানবেন এই কলিযুগে, এই বর্তমান সময়ে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের জীবন, দৈনন্দিন জীবন এগিয়ে চলে, সেই জীবনে ঠিক থাকতে হলে, হাসি খুশি আনন্দে জীবনযাপন করতে হলে মাকে ধরেই এগিয়ে চলতে হবে, অন্য কোনো পথ নেই। তাই তো বলা হয়, যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।